গেছিলে যখন হৃদয় হবে না ঠাই, আমি শুধুই পুরিতে চাই। পেমেন্ট কিছু আমারও বাকি আছে। ফিল্মের পেছনের যে স্টোরি, এটা তো আসলে আমি জানি না। আমি গান গেয়েছি, আমি গানের জায়গাটা বলতে পারি, পুরো গানটা মুভিতে যায়নি। আমি শুধুই পুরিতে চাই, আমি শুধুই পুরিতে চাই, তোমার প্রেমের শিখা উত্তাপ আমি অঙ্গে মাখিতে চাই, আমি শুধুই পুরিতে চাই। গেছিলে যখন ভালোবাসার বাণী, দিয়েছিল মনি প্রেমের জয়ধ্বনি, বুঝিনি তো সে সহসা নিভে যাবে, হৃদয় হবে না ঠাই, আমি শুধুই পুরিতে চাই, আমি শুধুই পুরিতে চাই, আমি শুধুই পুরিতে চাই, আমি শুধুই পুরিতে চাই। পেমেন্টের ব্যাপারটা আমার কাছে ম্যাটার করে না। আমার কাছে ম্যাটার করে একটা ভালো কাজ। হ্যাঁ, পেমেন্ট কিছু আমারও বাকি আছে, কিন্তু যেই কন্ট্রোভার্সি বা যেই বিষয়গুলো ওনাদের মধ্যে হয়েছে আমি ঠিক জানি না। যদিও আমি তো আসলে একজন শিল্পী, আমার কাজ হচ্ছে গান গাওয়া। ফিল্মের পেছনের যে স্টোরি, এটা তো আসলে আমি জানি না। এটা আমাদের পরিচালক বা নায়িকা যিনি এলিগেন্সগুলো এনেছেন, আসলে তারাই ভালো বলতে পারবেন। তো আমার জায়গা থেকে যদি আমি বলি যে আমার আসলে গানটা নিয়ে আমি প্রচণ্ড আশাবাদী ছিলাম, এখনও আছি। তার মধ্যে তো এরকম একটা ঝামেলা, দেশের এরকম একটা পরিস্থিতি। আর পেমেন্ট হয় অনেক সময় আমরা কাজ করতে গেলে কাজের বিভিন্ন ঝামেলার কারণে, পরিস্থিতির কারণে অনেক সময় দেখা যায় যে পেমেন্ট ক্লিয়ার হয় না, সেটা কিছুটা ডিউ থেকে যায় যে কাজের পরে পেমেন্ট ক্লিয়ার হবে। তো আসলে আমাদের তো মাত্র গানটা আসলো, মাত্র ফিল্মটা আসলো, এটা নিয়ে মাত্রই আমরা অ্যাকচুয়ালি প্রচার প্রসারণা সব কিছু মিলিয়ে আমাদের একটা প্ল্যানিং ছিল। তো দেশের এই পরিস্থিতির কারণে সেই জায়গা থেকেও আমি অনেকটা পিছিয়ে গেছি। এবং পেমেন্টের যে ব্যাপারটা, আমাদের রাশিদ পলাশ ভাই অন্যদের সাথে কি করেছে আমি জানি না। আমার কিছু পেমেন্ট বাকি আছে এবং সেটা ভাইয়া যথারীতি আমাকে দিয়ে দিবে, এটা ভাইয়ের সাথে আমার কথাও হয়েছে। তো ওইটা নিয়ে আসলে আমি অতটা ওয়ারিড না। হয়তো নানান ঝামেলা, এবং ওনার কাজের ঝামেলাগুলো আসলে উনিই বুঝবেন। যেমন আমার গানের জায়গা থেকে আমার গানের কাজের ঝামেলাগুলো আমি বুঝবো। আমি গান গেয়েছি, আমি গানের জায়গাটা বলতে পারি, পুরো গানটা মুভিতে যায়নি। এটা আমার একটা আফসোসের জায়গা, এবং এটা নিয়ে আমি পলাশ ভাইয়ের সাথে কথাও বলেছি। তো পলাশ ভাই যেটা আমাকে বলেছেন, গানটা নিয়ে ভাইয়ার একটা অন্যরকম একটা প্ল্যান আছে, যে এত সুন্দর একটা গান আমরা একটু অন্যভাবে প্ল্যানিং করছি। সেই জায়গা থেকে আমি পলাশ ভাইয়ের সাথে আমার কথা হয়েছে যে ওকে ফাইন, আপনি যদি ভালোভাবে আরও বিস্তরভাবে গানটাকে প্রেজেন্ট করতে চান দেন ওকে। তবে আফসোসের জায়গা এটাই যে ফিল্মে পুরো গানটা যায়নি।